মানুষ হাসরের ময়দানের ভয়াবহতা দেখে সে বৃদ্ধ হয়ে যাবে। ভয়াবহতা দেখেই তার দাড়ি চুল অটোমেটিক পাকা শুরু করবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে ইরশাদ করেন, সূরা হাজের 2 নম্বর আয়াত, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা وما هم بسكارى ولكن عذاب الله شديد। আল্লাহ পাক বলেন, তোমরা মানুষদেরকে দেখতে পাবে ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। একজন মা তার শিশু যদি দুগ্ধপোষ্য শিশু থাকে, ছোট্ট শিশু যে দুধ পান করে, সেই মা সেই শিশুর প্রতি খুব খেয়াল রাখে, কখন আমার বাচ্চার ক্ষুধা লেগে যায়, কখন সে কান্না করবে, তার ক্ষুধা লাগবে, আমি দুধ খাওয়াবো। হাসরের দিনের ভয়াবহতা এত বেশি হবে যে দুগ্ধপোষ্য সন্তানের কথা সেই মা ভুলে যাবে। বলেন নাউযুবিল্লাহ। হাসরের দিনের ভয়াবহতা দেখে, বিভীষিকাময় অবস্থা দেখে প্রত্যেকটা মা যাদের দুগ্ধপোষ্য সন্তান থাকবে, দুধের সন্তানকে তারা ভুলে যাবে। এবং মানুষ ব্যাঙের মতো লাফাতে থাকবে, মানুষকে দেখে মনে হবে মানুষ মাতাল হয়ে গেছে। ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। আল্লাহ পাক বলেন, বাস্তবে তারা মাতাল হবে না, ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। কিন্তু হাসরের ময়দানের ভয়াবহতা দেখে ভয়ের চোটে মানুষ মনে হবে যেন মানুষ সব মাতাল হয়ে গেছে। ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা। প্রত্যেকটা গর্ভবতী মা, যে সমস্ত মেয়ে লোকের পেটে বাচ্চা থাকবে, এই ভয়ের কারণে তাদের বাচ্চা খসে পড়বে। বলেন নাউযুবিল্লাহ। অপূর্ণাঙ্গ অবস্থায় খসে পড়বে ভয়ের কারণে। সেই কঠিন ময়দানে আপনার কোনো জায়গা থাকবে না, আপনি যেই জায়গায় দাঁড়াবেন ওই জায়গা ছাড়া, 2 পা রাখার মতো জায়গা ছাড়া কোনো জায়গায় থাকবে না। এবং আল্লাহ পাক 5টি প্রশ্ন করবেন, এই 5 প্রশ্নের জবাব দেওয়া ছাড়া, এই 5 প্রশ্নের জবাব যে ব্যক্তি দিতে পারবে না, দেওয়ার আগ পর্যন্ত তার পা সে 1 ইঞ্চিও নাড়াতে পারবে না। বলেন নাউযুবিল্লাহ। লা তাযুলু কদামা ইবনি আদম হাত্তা ইউসআলা আন খামসিন। আল্লাহ রাসূল বলেছেন, 5 প্রশ্নের জবাব দেওয়া ছাড়া কেউ তার পা নাড়াতে পারবে না। عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وماذا عمل فيما علم। 5টি প্রশ্ন করা হবে। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেন, জামিউল উসুল মিন আহাদিসির রাসূল 7969 নম্বর হাদিস। 1 নম্বর প্রশ্ন হবে, আন উমরিহি ফিমা আফনা। তোমার 60, 70, 80, 90 বছর আমি দিয়েছি আল্লাহ পাক তোমার জীবন, এই হায়াত তুমি কোন কাজে ব্যয় করেছো, হিসাব দিয়ে যাও। 2 নম্বর প্রশ্ন, আন শাবাবিহি ফিমা আবলা। তোমার যৌবনকালে যে শক্তি আমি আল্লাহ পাক দিয়েছিলাম, যৌবনকালে তোমার গায়ে যে টকবকে রক্ত আমি আল্লাহ পাক দিয়েছিলাম, সেই শক্তি তুমি কোন কাজে ব্যয় করেছো, হিসাব দিয়ে যাও। 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, وعن ماله من أين اكتسبه وفيما أنفقه। 3 নম্বর প্রশ্ন হলো, তুমি যে টাকা ইনকাম করেছো, হালাল পথে ইনকাম করেছো না হারাম পথে ইনকাম করেছো। ومن أين اكتسبه وفيما أنفقه। এবং সেই টাকা তুমি কোন কাজে ব্যয় করেছো। তুমি কি মসজিদে টাকা দান করেছো, মাদ্রাসায় টাকা দান করেছো, না কনসার্টে দান করেছো, আইস বাচ্চা আসবে কনসার্টে টাকা দান করেছো, ফুটবল খেলায় দান করেছো, না মাদ্রাসায় করেছো, হিসাব দিয়ে যাও। এটা আমার কোনো কথা না, আল্লাহ রাসূলের হাদিস। আসলে পান্তা ভাত খেতে খেতে গরম ভাত এখন আমাদের ভালো লাগে না, সরাসরি আল্লাহ রাসূলের কথা যে তুমি এই টাকা কোন জায়গা থেকে ইনকাম করেছো, ইনকাম সোর্সটা কি হালাল ছিল না হারাম, এবং সেই টাকা তুমি কোন কাজে ব্যয় করেছো, কোন কাজে ব্যবহার করেছো, হিসাব দিয়ে যাও। ওয়া মাযা আমিলা ফীমা আলিমা। এবং আমরা হুজুররা বড় বড় কথা বলি, আমাদেরকেও প্রশ্ন করা হবে, জ্ঞান অনুযায়ী কতটুকু আমল করেছো। শুধু হুজুরদেরকে না, সবাইকে। কমন সেন্স আল্লাহ পাক সবাইকে দিয়েছেন।
আল্লাহকে চেনার যোগ্যতা, ইবাদত যে করতে হবে, নামাজ পড়া ফরজ, এটা জানে নাকি? সবাই তো জানে। নামাজ পড়া যে ফরজ এটা সবাই জানে। তুমি জেনেছো নামাজ পড়া ফরজ, কেন পড়ো না? হিসাব দিয়ে দাও, আল্লাহ পাকের কাছে হিসাব দিতে হবে। এই 5 প্রশ্নের জবাবের মধ্যে যৌবনকাল সম্পর্কে একটা আলাদা প্রশ্ন, জীবন সম্পর্কে সর্বপ্রথম যে প্রশ্ন, আনমরিহি ফিমা আফনাহু, তোমার জীবন তুমি কোন কাজে লাগিয়েছো? এর মধ্যেই তো যৌবন আছে। কি বলেন, জীবনের মধ্যে যৌবন নাই? আছে, আলাদা কিন্তু প্রশ্ন লাগে না। জীবন সম্পর্কে প্রশ্ন করলে যৌবন সম্পর্কে আলাদা কোনো প্রশ্নের প্রয়োজন নেই। এরপরে আল্লাহ পাক আলাদা প্রশ্ন করবেন, তোমার যৌবনকাল তুমি কোথায় ব্যয় করেছো? এই যৌবনকাল সম্পর্কে আল্লাহ পাক প্রশ্ন করবেন। সুতরাং যুবক ভাই যারা আছে, এরা যাতে নিজের জীবনকে ধ্বংস করে না ফেলে। মাদক দ্রব্যের কারণে নেশা করে নিজের জীবনকে ধ্বংস করো না। তোমার এই মূল্যবান জীবন আল্লাহ পাক দিয়েছেন। এবং যেই যুবক যৌবনকালে ইবাদত করবে, হাসরের কঠিন ময়দানে আল্লাহ পাক তাকে আরশের নিচে ছায়া দান করবেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এবং এই যৌবনকালে ইবাদত করা, এটা হচ্ছে পয়গম্বরদের চরিত্র। যে ব্যক্তি যৌবনকালে নামাজ পড়বে, যে ব্যক্তি যৌবনকালে আল্লাহ পাকের সমস্ত বিধিবিধান মেনে চলবে, আল্লাহ পাকের হুকুম আহকাম পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন নবীদের সাথে হাসরের ময়দানে তাদেরকে দাঁড় করিয়ে দেবেন। এই জন্য যৌবনকালের অনেক দাম। এটাও বানানো কোনো কথা না। হাদিস শরীফ আল্লাহ রাসূল বলেছেন, সাবাআতুন ইযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, আল ইমামুল আদিল, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল, ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওয়া রাজুলান তাহাব্বা ফিল্লাহ اجتمعا عليه وتفرقا عليه، ورجل طلبته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله، ورجل تصدق أخفى حتى لا تعلم شماله ما تنفق يمينه، ورجل ذكر الله خاليا ففاضت عيناه। এই 7 প্রকার মানুষকে, 7 রকম মানুষকে কঠিন হাসরের ময়দানে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দান করবে। বলেন না সুবহানাল্লাহ। 1 নাম্বার আল ইমামুল আদিল, ন্যায় বিচারক বাদশাহ। যেই বাদশাহ ন্যায় বিচার করেছে, যেই বিচারক ন্যায় বিচার করেছে। আজকে তো বিচারপতির বেতন আছে কিন্তু ন্যায় বিচার নাই। বিচারপতির বেতন আছে কিন্তু ন্যায় বিচার নেই আমাদের দেশে। আপনার টাকা আছে, আপনার বিচার আছে, টাকা নাই, আপনার বিচার নাই। কিন্তু ন্যায় বিচার, যেই লোকটা ন্যায় বিচারক, আরশের কঠিন ময়দানে, হাসরের কঠিন ময়দান, সূর্য যেখানে চলে আসবে একেবারে নিকটে, সূর্যের তাপের কারণে মাথার মগজ আর ঘিলু ভাতের মতো বলকাতে থাকবে, টকবক করতে থাকবে। ওই হাসরের কঠিন ময়দানে ন্যায় বিচারককে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দান করবেন। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল। 2 নাম্বার হলো ওই যুবককে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দান করবেন, যে যুবক তার যৌবনকাল ইবাদতে কাটিয়েছে। বলেন সুবহানাল্লাহ। 2টা বললাম, আরো 5টাকে বলবো। 3 নাম্বার হলো ওয়ারাজুলুন, এবং ওই ব্যক্তি, যে ব্যক্তির অন্তর মসজিদের সাথে ঝুলন্ত আছে। বলেন সুবহানাল্লাহ। ফজরের নামাজ পড়েছে, সে ব্যবসা করছে, চাকরি করছে, সবকিছুই করছে, তার ব্যস্ততায় সে লিপ্ত আছে, কিন্তু তার মনে একটা কামনা, আমি কখন জোহরের নামাজ পড়ব। জোহরের নামাজ পড়ে বের হয়েছে, সে তার কাজ করছে, ব্যবসা করছে, চাকরি করছে, তার জব করছে, কিন্তু তার অন্তরে একটা আকাঙ্ক্ষা, কখন মুয়াজ্জিন আসরের আযান দেবে আর আমি আযান শুনে মসজিদে যাব। বলেন সুবহানাল্লাহ। এইভাবে যার অন্তর মসজিদের সাথে ঝুলন্ত থাকবে, আল্লাহ রাসূল বলেছেন আরশের নিচে তাকে ছায়া দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। 4 নাম্বার রাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ওই 2 ব্যক্তি, যে 2 ব্যক্তি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য একত্রিত হয়েছে এবং একমাত্র আল্লাহকে খুশি করার জন্যই বিচ্ছিন্ন হয়েছে, এবং এক ভাই আরেক ভাইকে ভালোবাসে শুধুমাত্র আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য একজন আরেকজনকে ভালোবাসে। এই 2 ব্যক্তিকেও আল্লাহ পাক আরশের নিচে ছায়া দান করবেন। 5 নাম্বার হলো ওয়ারাজুলুন তালাবাতহু যাতু ইমরাআতুন যাতু মানসাবিন ওয়া জামালিন।
এটা খুবই কঠিন। 5 নাম্বার হলো এমন ব্যক্তি যে ব্যক্তিকে একজন সুন্দরী রূপসী ষোড়শী একজন মহিলা ডাকছে অপকর্ম করার জন্য, ডাকছে টকবকে একটা যুবক, মনে করেন 25 থেকে 30 বছর বয়স, এরকম একটা যুবককে একটা মহিলা ডাকছে, যে মহিলা খুবই সুন্দরী এবং বংশমর্যাদা সম্পন্ন একজন মহিলা, সুন্দরী রূপসী ষোড়শী, তাকে ডাকছে তার সাথে অপকর্ম করার জন্য। যুবক যদি বলে সকল এমনি আতাফুল্লাহ, তুমি আমাকে অপকর্ম করার জন্য ডাকছো, আমি আল্লাহ পাককে ভয় করি, আমি কোনোদিন তোমার সাথে এই কাজ করব না, আমি অপকর্ম করব না, সে যদি বিরত থাকতে পারে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাসরের কঠিন ময়দানে আরশের নিচে তাকে ছায়া দেওয়া। এটা খুবই কঠিন ব্যাপার। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। 6 নাম্বার হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ারাজুলুন তাসাদ্দাকা আখফা হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, সে আল্লাহর রাস্তায় দান করলো, মসজিদে 500 টাকা 1000 টাকা 10,000 টাকা দান করলো, মাদ্রাসায় দান করলো, কিন্তু এত গোপনে দান করলো, কাউকে বললো না, নিজের নামটাও উচ্চারণ করলো না। মসজিদে দান করলো, মাদ্রাসায় দান করলো এবং বলে দিল নাম প্রকাশে অনিচ্ছুক। এরকম অনেকে বলে না, নাম প্রকাশে অনিচ্ছুক। সে দান করেছে আল্লাহর জন্য, আমি দান করেছি, এটা মানুষের জানার দরকার নাই। আমি দান করেছি আল্লাহকে খুশি করার জন্য, মানুষকে দেখানোর জন্য নয়। এই জন্য যে ব্যক্তি দান করবে, আল্লাহ রাসূল বলেন আরশের নিচে তাকে ছায়া দেওয়া। হ্যাঁ, আপনি বলতে পারেন, আপনার মনে যদি থাকে যে আমার দেখা দেখি যাতে আরো অনেক মানুষ দান করে, এই জন্য আমি বলতে চাই, এটা আপনার মনের ব্যাপার, মনের খবর তো আল্লাহ তাআলা কেউ জানে না। আপনি মসজিদে 10,000 টাকা দান করলেন, আপনি বললেন আমি 10,000 টাকা দান করেছি, কিন্তু আপনার নিয়ত কি? আপনার নিয়ত হলো আমার দেখা দেখি যাতে মানুষ আরো দান করে। এরকম নিয়ত যদি আপনার থাকে, তাহলে আপনার দানের সওয়াব তো আপনি পাবেন, আপনার পরে যারা দান করবে এদের সওয়াবও আপনি পাবেন, বলেন সুবহানাল্লাহ। কিন্তু যদি মানুষকে জানানোর জন্য শুধু বলেন যে আমি দান করলাম, আমি একটা কিছু হয়ে গেছে, তাহলে কোনো সওয়াব তো পাবেনই না, ওটা শিরকের গুনাহ, শিরকের খাফি বলা হয়ে যাবে। এই জন্য মনের খবর আল্লাহ পাক ছাড়া কেউ জানেন না। আমরা নিয়ত ঠিক করে নেব, একমাত্র আল্লাহর জন্যই দান করলাম, কিন্তু নামটা কেন বললাম? যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমার দেখা দেখি যাতে আরো মানুষকে দান করার তৌফিক দান করেন, বলেন সুবহানাল্লাহ।